বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিদায় বড় বোন বলেছিল, আজকে থাক, কালকে তো যেতে পারবি। বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়েছিল এক কোণায়। দুলাভাইও ছিল রুমে। বড় বোন ভেবেছিল তার স্বামী যেহেতু আছে তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিবানো, কুটকুটে অন্ধকার। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা বড় প্যাকাশে। বড় বোন বুঝতে পারে না কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বড় বোন শাশুড়িকে হাত জোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে কাকতি বিনতি করে, কিন্তু শাশুড়ি নিষেধ করেছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়, হলে নাকি তাদের মান সম্মানের ক্ষতি হবে। তারপর বড় কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুরা হাসপাতালে। কোনো রকম দায় সারাভাবে হাসপাতালে দিয়ে শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে। হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে, বয়স আর কত হবে, 7 কিংবা 8। যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার। মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি, যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা। তৌহিদি জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পড়ার বয়সও হয়নি। ওড়না পড়ার বয়স হলে না হয় ওড়নার দোহাই দিয়ে দায় সারা যেত। তারা কি এবারেও দর্শকের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে আনবে? মেয়ের মা এবং বোন মিলেই এখন অসহায়ের মতো পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোনো তৌহিদি জনতা আসেনি কোনো নারীবাদী সংগঠন। বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, ব্যথায় একটু পর পর কোকিয়ে উঠতেছে শুধু। বড় বোন এক পাশে হাতে ধরে দাঁড়িয়ে আছে। মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে মা। ও আল্লাহ, কোন দেশে আমরা আছি? আমাদের দেশের শাসন ব্যবস্থা কারা চালাচ্ছে? কাদের হাতে দেশ? যারা বলেছিল ক্ষমতায় আসলে একবার যদি ক্ষমতা পাই, এই করব, সেই করব, ওই করব, তারা এখন কি করতেছে? তাদের যোগ্যতার প্রমাণ দেশবাসী পেয়ে গেছে। হয়তো বেশি দিন আর নেই, ঝাঁটা পেটা দিয়ে এদেরকেও বিদায় করতে হবে আমাদের। ইয়া আল্লাহ, তুমি এই জাতিকে রক্ষা করো এই মবের হাত থেকে, এই অনাচারের হাত থেকে, এই অনিষ্টকারের হাত থেকে, এই কাপুরুষ, এই কুকুরদের হাত থেকে, এই জালেমদের হাত থেকে আমাদের ছেলে মেয়ে শিশুদেরকে, বাচ্চাদেরকে তুমি রক্ষা করো, হেফাজত করো ইয়া আল্লাহ।